বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য আজকের আলোচনাটা কিন্তু খুবই জরুরি একটা প্রশ্নকে ঘিরে। প্রশ্নটা হলো, বিশ্ব বাণিজ্যের জন্য আপনারা কি প্রস্তুত? চলুন এই প্রস্তুতির ধাপগুলো কি কি তা এক এক করে জেনে নেওয়া যাক। ধরুন আপনার একটা দারুণ প্রোডাক্ট আছে, খুবই ভালো, কিন্তু আসল প্রশ্নটা হলো সেই প্রোডাক্টটা কি বিশ্বর বাজারে যাওয়ার জন্য সত্যি সত্যি রেডি? কারণটা খুব সহজ। আজকের এই গ্লোবাল মার্কেটে একটা ভালো প্রোডাক্ট থাকাটাই কিন্তু সব না, এটা তো কেবল গল্পের শুরু। আচ্ছা, তাহলে চলুন প্রথম সেকশনটা দেখি, বাণিজ্যের নতুন নিয়মকানুন। আর এখানে আমরা বোঝার চেষ্টা করব কেন আগের দিনের অ্যাপ্রোচ বা পদ্ধতি আজকের দিনের বায়ারদের জন্য আর যথেষ্ট নয়। এই যে দেখুন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। আগে কি ছিল? ফোকাস ছিল শুধু প্রোডাক্ট আর দামের ওপর। ভালো প্রোডাক্ট, কম দাম, ব্যাস হয়ে গেল। কিন্তু এখনকার এক্সপোর্টারদের জন্য ব্যাপারটা মোটেও এত সহজ না। এখন ফোকাস করতে হয় কোয়ালিটি, কমপ্লায়েন্স, নির্ভরযোগ্যতা আর ডেটার ওপর। এক কথায় পুরো খেলার নিয়মই কিন্তু বদলে গেছে। আজকের দিনের বায়াররা আসলে কি চায় দেখুন, তারা দাম নিয়ে কথা বলার আগে কিন্তু কয়েকটা জিনিস নিশ্চিত হয়ে নিতে চায়। যেমন আপনার প্রোডাক্টটা কোথা থেকে আসছে, মানে এর সোর্সিং কতটা দায়িত্বশীল, প্রতিটা চালানে কোয়ালিটি একই থাকছে তো, ডেলিভারি কি তাড়াতাড়ি হবে, আর ডকুমেন্টেশন ওটা তো একদম নিখুঁত হতেই হবে। সাথে এখন আরও যোগ হয়েছে সাস্টেইনেবিলিটি, মানে আপনার প্রোডাকশন প্রসেসটা পরিবেশের জন্য কতটা ভালো সেটাও তারা দেখতে চায়। তো আমরা যে বলছি এক্সপোর্ট রেডি বা রপ্তানি প্রস্তুতি, এই জিনিসটা আসলে কি? এটা কিন্তু কোনো স্টিকার বা লেবেল না যে কোম্পানির গায়ে লাগিয়ে দিলাম। এটা হলো একটা সক্ষমতা। যদি একদম সহজ করে বলি, এক্সপোর্ট রেডিনেস হলো একটা কোম্পানির সেই ক্ষমতা যা দিয়ে তারা বারবার, মানে রিপিটেডলি, সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট, সঠিক কোয়ালিটি আর সঠিক কাগজপত্র সহ ডেলিভারি দিতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই সব কিছু করতে হবে নিজেদের লাভের মার্জিন ঠিক রেখে। এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা। এই কথাটা তাই খুব গুরুত্বপূর্ণ আর মনে রাখার মতো। রপ্তানি প্রস্তুতি কোনো লেবেল নয়, এটি একটি পরিমাপযোগ্য সক্ষমতা। দেখুন, আধুনিক এক্সপোর্টে বিশ্বাস অর্জন করতে হয় প্রমাণ দিয়ে। আপনার সার্টিফিকেশন, আপনার কাজের সব কিছু ডকুমেন্টেশন আর স্বচ্ছ যোগাযোগ, এগুলোই হলো আপনার প্রমাণ। শুধু মুখের কথায় এখন আর কেউ ভরসা করে না। আচ্ছা, এবার চলুন একটা সেলফ অ্যাসেসমেন্ট করা যাক। একটা স্কোর কার্ডের মাধ্যমে দেখে নেওয়া যাক আপনার কোম্পানি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এক্সপোর্ট রেডিনেসের জন্য এই 7টা জায়গা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনার প্রোডাক্ট ও প্রোডাকশন, কোয়ালিটি আর কমপ্লায়েন্স, ডকুমেন্টেশন, ফিনান্সিয়াল বিষয়গুলো, মার্কেট সিলেকশন, সেলস এবং লিডারশিপ। নিজেকেই প্রশ্ন করতে হবে, এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কোম্পানি লো, মিডিয়াম নাকি হাই লেভেলে আছে। নিজের শক্তি আর দুর্বলতাগুলো খুঁজে বের করাটাই কিন্তু প্রথম ধাপ। আর এই স্কোর কার্ডে যদি কোনো গ্যাপ বা ঘাটতি চোখে পড়ে, তাহলে একদমই হতাশ হওয়ার কিছু নেই। এগুলোকে বাধা হিসেবে না দেখে বরং ভাবুন এগুলোই আপনার উন্নতির রোডম্যাপ। তো সমস্যাগুলো তো চিহ্নিত হলো, এবার চলুন সমাধানের দিকে যাই। কিভাবে একটা শক্তিশালী এক্সপোর্ট ইঞ্জিন তৈরি করা যায় যা আপনাকে গ্লোবাল মার্কেটে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে? প্রস্তুতিটা পোক্ত করতে এই 4টা স্টেপ ফলো করা যেতে পারে। 1 নম্বর, আপনার প্রোডাক্টকে স্ট্যান্ডার্ডাইজ করুন, মানে এর স্পেসিফিকেশন ঠিক করুন। 2, টার্গেট মার্কেটের কমপ্লায়েন্স বা নিয়মকানুনগুলো আগে থেকেই জেনে নিন। 3, অপারেশনাল কাজগুলো সহজ করতে টেমপ্লেট বানান, স্টাফদের ট্রেনিং দিন। আর 4, একটা ভালো কস্টিং সিস্টেম তৈরি করে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিশ্চিত করুন। একটা কথা মাথায় রাখতেই হবে, এখনকার যুগে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ডিজিটাল। আন্তর্জাতিক বায়াররা যখন অনলাইনে সাপ্লায়ার খোঁজে তখন তারা কি দেখে? একটা প্রফেশনাল কোম্পানি প্রোফাইল, একটা আপডেটেড আর মডার্ন ওয়েবসাইট, হাই কোয়ালিটি প্রোডাক্টের ছবি আর পরিষ্কার ক্যাটালগ বা ডেটা শিট। সত্যি বলতে এগুলো ছাড়া একজন বায়ারের শর্টলিস্টে আসাই এখন খুব কঠিন। তো প্রস্তুতি তো হলো, কিন্তু এরপর আসে পারফরম্যান্সের পালা। বিশ্ববাজারে জিততে হলে শুধু রেডি হলেই চলবে না, আপনাকে হতে হবে নির্ভরযোগ্য বা রিলায়েবল। এই চার্টটা দেখুন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছে। বায়াররা সবচেয়ে বেশি ভ্যালু দেয় কোনটাকে? রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতাকে। এরপরে আসে কমিউনিকেশন, আর সবচেয়ে কম দাম ওটা কিন্তু তালিকার বেশ নিচে। তার মানে সময়মতো ডেলিভারি আর ধারাবাহিক কোয়ালিটি ধরে রাখাটাই সবচেয়ে জরুরি।
তাহলে হাই পারফরম্যান্সের জন্য এই 5টা টিপস মাথায় রাখতে পারেন। 1. সবসময় নির্ভরযোগ্য হন। 2. ডিসিপ্লিনড কমিউনিকেশন প্র্যাকটিস করুন। 3. শুধু দাম নিয়ে নয়, ভ্যালু নিয়ে নেগোশিয়েট করুন। 4. মার্কেট ইন্টেলিজেন্স ব্যবহার করে নিজেকে অ্যাডাপ্ট করুন। আর 5. খুব ভেবেচিন্তে নতুন মার্কেটে ডাইভার্সিফাই করুন। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে টেকসই রপ্তানির সাফল্য শুধু একটার পর একটা চালানের পেছনে দৌড়ে আসে না, এটা আসে একটা শক্তিশালী সিস্টেম তৈরি করার মাধ্যমে। বিশ্ববাজার কিন্তু অপেক্ষা করছে। এখন প্রশ্ন একটাই, আপনারা কি প্রস্তুত?